ল্যাপটপে যেহেতু আমি আসছি। ওকে, তাহলে স্টার্ট। এটা হচ্ছে সংজ্ঞায়িত ফাংশন যার ডোমেন কোডোমেন দেয়া থাকবে। আমরা এমন সব ফাংশনের রেঞ্জ বের করব, ডোমেন রেঞ্জ বের করব যেটা সংজ্ঞায়িত না। যেমন এই জাতীয় ফাংশনকে আমি 4টা ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগ। নাম্বার 1 হচ্ছে ফ্রি ফাংশন। ফ্রি ফাংশন, ফ্রি ফাংশন। এখন ফ্রি ফাংশন কারা? ফ্রি ফাংশন কোনগুলোকে আমরা ফ্রি ফাংশন বলবো? ফ্রি ফাংশন হচ্ছে রুট থাকবে না, হর থাকবে না, আর লং থাকবে না। রুট থাকবে না যে ফাংশনে হর থাকবে না, যে ফাংশনে লগ অথবা লং থাকবে না, ওই ফাংশনকে থাকবে না, থাকবে না, তারা ফ্রি ফাংশন। তারা ফ্রি ফাংশন। যে ফাংশনের রুট থাকবে না, হর থাকবে না, লং থাকবে না, ওইগুলো ফ্রি ফাংশন। কারা কারা? যেগুলোর মধ্যে রুট নাই, হর নাই, লং নাই। রুট নাই, হর নাই, লং নাই। যে সকল ফাংশনের রুট থাকবে না, হর থাকবে না, লং থাকবে না, ওদেরকে আমরা বলবো কি ফাংশন? ফ্রি ফাংশন। এখন এই ফ্রি ফাংশন কেমন? এক্সাম্পল যদি দেই, y ইকুয়াল টু y অথবা fx, y অথবা fx ইকুয়াল টু x প্লাস 3। রুট আছে? এটা রুট নাই, এটা হর নাই, এটা লং নাই। আসসালামু আলাইকুম স্যার। প্রাপ্তি অনেক লেট হয়েছে বাবা। স্যার মানে বাসায় গেস্ট ছিল তো, খুব বিজি ছিলাম। আচ্ছা, দেখ আমরা খুব বেশিক্ষণ শুরু হয় না, আমরা একটু বিজি ছিলাম, আমাদের একটু প্রবলেম ছিল, এই জন্য আমরা খুব বেশি হয় না। তাহলে এখান থেকে শুরু। তোমার ফাংশন কোনগুলো? যে ফাংশন রুট থাকবে না, হর থাকবে না, লং থাকবে না, ওদেরকে বলবো ফ্রি ফাংশন। আর যেগুলো ফ্রি ফাংশন ওদের ডোমেন আজীবন আর হবে। ডোমেন আর, ডোমেন আর হবে। কেন হবে আমি দেখাচ্ছি, কেন হবে দেখাচ্ছি। এইটা যেহেতু ফ্রি ফাংশন, এখানে x এর মান তুমি কি বসাইতে পারবা? প্লাসের সব মান বসাইতে পারবা, মাইনাসের সব মানও বসাইতে পারবা, জিরো বসাইতে পারবা। এমন কোনো মান নাই যেখানে বসাইতে পারবে না। x এর সকল মানের জন্যই y পাওয়া যাবে। যার কারণে আমরা বলি যেগুলো ফ্রি ফাংশন ওদের ডোমেন হচ্ছে আর। যদি কোনো ফাংশনকে আমরা ফ্রি দেখি, আমরা কনফার্ম থাকবো এর ডোমেন আর। যদি বলি y ইকুয়াল টু স্যার ডোমেন বাস্তব সংখ্যা, মানে আমি যে মানে বসে আমার রেঞ্জে মানে রুট হর লন এসব কিছু আসবে না, দ্যাটস ওয়াই। রাইট, অসম্ভব কিছু আসবে না, জটিল কেউ আসবে না। বুঝতে পারছি। x এর সকল মানের জন্যই y কে পাওয়া যাবে, পসিবল। জি স্যার। y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এটা ফ্রি। কেন? রুট নাই, হর নাই, লন নাই। যেখানে রুট নাই, হর নাই, লন নাই, x এর কোনো বাধা নাই, ঠিক আছে, লাগামহীন ভাবে চলবে। x এর জায়গায় তুমি সব মান নিতে পারবা। ডোমেন কত? আর অথবা ডোমেন সমান কত? আর। রুট নাই, হর নাই, লন নাই, ডোমেন আর। মুমু ক্লিয়ার? প্রাপ্তি তুমি এটা বুঝতে পারছো? আচ্ছা স্যার, হর নাই মানে হচ্ছে পয়েন্টে থাকলে স্যার সেটা একটু ফ্রি আবার হয়। বলবেন প্লিজ? হর নাই বলতে কি, ধরো x ভাগ x প্লাস 3, তুমি চাইলেই এখানে হর আছে, মানে হরের মধ্যে একটা x টেক্স আছে, এখানে x এর মান চাইলে তুমি -3 বসাতে পারবা না। অর্থাৎ হর থাকলেও বাধা আছে, কন্ডিশন আছে। আর কে বলছো আবার বলবো? বলো। স্যার আমি বলেছিলাম, আবার বুঝিয়ে প্রাপ্তি দিন। না? জি স্যার। যে ফাংশন গুলোর মধ্যে রুট নাই, এখানে কোনো রুট নাই,
এখানে কোনো লন নাই, এখানে কোনো হর নাই, এই জাতীয় ফাংশনে এক্স এর যে কোনো মান বসানো যাবে। যদি রুট থাকতো, রুটের ভিতরে যদি এক্স থাকতো, তুমি কি মন চাইলেই যে কোনো মান এখানে ইনপুট করতে পারবা? নো স্যার। এক্স এর মান কিন্তু মাইনাস 5 বসাতে পারবা না। যদি হর থাকতো 1 ভাগ এক্স প্লাস 1, তোমার মনে যা চায় তাই কিন্তু বসাতে পারবা না। এক্স এর মান যদি -1 বসাও নিচে 0 হয়ে যাবে, ওয়াই আসবে না। জি আর ফ্রি ফাংশন যেটা, ফ্রি ফাংশন মানে কি এই তিনটা জিনিস থাকবে না, রুট থাকবে না, হর থাকবে না, লন থাকবে না, তখন আমরা এটা বলবো ফ্রি ফাংশন। সেই ফাংশনে এক্স এর সকল মানের জন্য তোমার মনে যা চায় মান বসাও, ওয়াই পাওয়া যাবে। এই জন্য ডোমেন কত? আর সকল বাস্তব সংখ্যা হচ্ছে তার ডোমেন। এক্স এর মান সকল বাস্তব সংখ্যা। প্রাপ্তি ক্লিয়ার? জি স্যার। যেমন y equal to e to the power x, y equal to e to the power x, ডোমেন কত? রুট আছে? এমনি রুট আছে? রুট নাই, হর নাই, লন নাই, এই তিনটা জিনিস নাই মানি এটা বাস্তব সংখ্যা, এটার ফ্রি ফাংশন। ডোমেন কত আসবে সুমেয়া? আর ডোমেন আর, ডোম সমান আর। y equal to পরম মান x plus 1, ডোম কত? ডোম সমান আর। y equal sin x, ডোম কত? ডোম হচ্ছে আর। রুট নাই, হর নাই, লন নাই। স্যার আমাদেরকে কি এমন ফাংশন দিয়ে আইডেন্টিফাই করতে বলবে যেটা ফ্রি ফাংশন কিনা? না না না, তোমাকে ডোমেন নেম জিজ্ঞেস করা হবে। আচ্ছা তোমাকে হ্যাঁ আসছে, এই যে নেট কেনার পর আসছে, নেট কেনার পরে নেট আসছে। আপনার কাজ চাই কোন কোন, হ্যাঁ আমি তাকে আপডেট দিছি কোন তার কোন না, আমার এখন নেট চলতেছে তো ভাই, এখন ক্লাস নিতেছি এখন না, ঠিক আছে 10 মিনিট পরে দেখো, মানে 20 মিনিট 30 মিনিট পরে ক্লাস শেষ করি, ঠিক আছে? এটা আমি তো যে মোবাইলে নেট কিনে দিছি, পরে আমার নেট আসছে, আমি তাহলে সাথে নেট কিনে দিছি 57 টাকা। আচ্ছা স্যার কি এখান থেকে শুরু করছে, এর আগে কিছু পড়ে নাই? মাঝখানে কারেন্ট চলে গেছিল, তার ছিল না। মাঝখানে দিয়ে স্যার নেট চলে গেছিল তো ওই যে তো নেটের ভাবে ছেলেকে যে ফোন পাবে না, দিছি না, এটা ওই ছেলেটা থেকে চলে শুরু আসছে, করছে। যাই হোক, ও নাকি এক তার খুলে থুই আসছে, স্যার আপনার নেট ঠিক করার জন্য। আমি কই খবরদার, এখন ক্লাস চলতেছে, এখন আর কিছু করো না। কই তাহলে মনে আরেকজনের তার খুলে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে বলে? আমাদেরকে বের করতে বলবে এটা ডোমেন কত। তাহলে আমরা যখনই ফ্রি ফাংশন দেখবো এটা ডোমেন আর, কোনো কথা নেই, ঠিক আছে? কোনো সন্দেহ? জি স্যার। জি স্যার। যদি জি আমি স্যার। বলি y equal to x cube plus 5x square plus 2x plus 200, ডোমেন কত? স্যার আর ডোমেন আর। তোমাকে এরকম ডোমেন জিজ্ঞাসা করা হবে, ডোমেন ইকুয়াল টু আর। এখন এই ফ্রি ফাংশনের রেঞ্জ কিভাবে বের করব? ফ্রি ফাংশনগুলোর রেঞ্জ কিভাবে বের করব? ফ্রি ফাংশনের রেঞ্জ আমরা এখন বের করা শিখব, ঠিক আছে? আমরা কি ফাংশনে কাজ করছি এখন? ফ্রি ফাংশনে কাজ করছি, বুঝতে পারছি? জি স্যার। ফ্রি ফাংশনের জি ডোমেন কত? স্যার। ডোমেন কত? আর 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 রেঞ্জ, এখন দেখো রেঞ্জ কিভাবে বের করি। রেঞ্জ ফর ফ্রি ফাংশন, রেঞ্জ ফর, বাবারে নামগুলো কিন্তু আমি নিজে দিয়েছি, তুমি কিন্তু কোথাও ফ্রি ফাংশন স্যার, কোথাও ফ্রি ফাংশন জীবনে কোথাও নাম পড়লাম না, আপনি কি পড়াইলেন? আমি তো নামটা আমি নিজে দিয়েছি, ঠিক আছে? যে এই জাতীয় ফাংশনকে আমি ফ্রি ফাংশন বলবো, তুমি যেন খুব ইজিলি যেন ডোমেনটা বুঝে ফেলতে পারো। রেঞ্জ ফর ফ্রি ফাংশন,
ফ্রি ফাংশন রেঞ্জ দুই স্টাইলের হবে, ঠিক আছে? ফ্রি ফাংশন রেঞ্জ দুইটা স্টাইলের হবে। একটা স্টাইল কি? একটা স্টাইল হচ্ছে স্টাইল না, তোমরা কি এই মোমো ঘুমাই গেছো? জি স্যার, ঘুমাই গেছো নাকি? বুঝি নাই স্যার। ঘুমাই গেছো কিনা কিনা ঘুমিয়ে গেছো কিনা? না না, ঘুমাইছি না, বড় হয়েছে, আমু খাওয়াই দিতেছিল, খাইতেছিলাম। ও, আমু খাওয়াচ্ছে আর ক্লাস করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তুমি তুমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ, ঠিক আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেক, তোমার এরকম সুখে পৃথিবীর সবাই থাকুক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, স্টাইল ওয়ানটা কেমন দেখো। স্টাইল ওয়ানটা হচ্ছে যদি ফ্রি ফাংশনটা বিজোড় ঘাত হয়, বিজোড় ঘাত, ফ্রি ফাংশনটা যদি বিজোড় ঘাত হয়, বিজোড় ঘাত হলে, বিজোড় ঘাত হলে রেঞ্জ আর হবে। বিজোড় ঘাত হলে রেঞ্জটা কত আসবে? আর আসবে। যেমন y equal to x plus 1, y equal to x plus 1, y equal x plus 1, এটা কি জোড় ঘাত না বিজোড় ঘাত? কার ঘাত দেখবো? x এর ঘাত দেখবো, x এর ঘাত, স্যার বিজোড় ঘাত। বিজোড় ঘাত। এইটা যেহেতু বিজোড় ঘাত, এটা ডোমেনও আর আসবে, রেঞ্জও আর আসবে। ডোমেন তো অবশ্যই আর, যেহেতু ফ্রি, ডোমেন অবশ্যই আর, রেঞ্জ কত আসবে? রেঞ্জও আর আসবে। এখন যদি জোড় ঘাত হয়ে যায়, যেমন এটা যদি এক্স স্কয়ার হয়ে যায়, এক্স স্কয়ার হয়ে গেলে কিন্তু ওই রেঞ্জ বের করতে গেলে কিন্তু আবার রুট চলে আসবে, রুট ইনভার্স করতে গেলে রুট চলে আসবে। যখন ওয়াই এর মান বের করতে যাবো এক্স বের করে, তখন কিন্তু রুট চলে আসবে। এই কারণেই বিজোড় ঘাতের সমস্যা নাই, জোড় ঘাতের প্রবলেম আছে। প্রাপ্তি, কথাটা বুঝতেছো? জি স্যার। ফ্রি ফাংশন হলে ডোমেন কি? ডোমেন আর। ফ্রি ফাংশনের রেঞ্জ কি? জোড় ঘাতে একরকম হবে, বিজোড় ঘাতে আরেক রকম হবে, ঠিক আছে? আরেক রকম হবে। এটা ডোমেন কত আর রেঞ্জ কত হবে? স্যার আর। এখন জোড় ঘাত বিজোড় ঘাত কোনটাকে বলবো? আমাদের সর্বোচ্চ ঘাত যেটা, সেটা হচ্ছে আমাদের ঘাত। একটা ইকুয়েশনের সর্বোচ্চ ঘাতটাকে আমরা ঘাত বলবো। যদি এক্স স্কয়ার হয়, এটা জোড় ঘাত হয়ে গেছে। এটা যদি একটা এক্স কিউব দিয়ে দেই, এটা বিজোড় ঘাত হয়ে গেছে। সর্বোচ্চ ঘাতটাকে আমরা ফাংশনের ঘাত বলবো। আনিশা, জি স্যার। পরিষ্কার? জি স্যার। তাহলে যদি বিজোড় ঘাত হয়, বিজোড় ঘাত হয় ডোমেন আর রেঞ্জ আর। কারণ কি? বিজোড় ঘাত থেকে রুট আসবে না, বিজোড় ঘাত থেকে রুট আসবে না, ঘনমূল আসবে। ঘনমূল আমাদের সমস্যা না, জোড় ঘাতে রুট আমাদের সমস্যা, রুট আমাদের কন্ডিশনে চলে যাবে। এবার লেখো স্টাইল 2, যেটা স্টাইল 2, জোড় ঘাত হলে, জোড় ঘাত হলে আমরা কি করব? জোড় ঘাত হলে ডোমেন দিয়ে রেঞ্জ বের করব। এগুলো অ্যাডমিশনের এমসিকিউ তে একবারে 100% আসবে। এই যে পড়াচ্ছি, এগুলো একদম অ্যাডমিশনের একদম সলিড পড়াগুলো পড়া দেবে। এখন ডোমেন দিয়ে রেঞ্জ বের করব। ডোমেন দিয়ে রেঞ্জ বের করব, এটা আমি আলোচনা করব, এখনই আলোচনা করব, তাহলে কথাটা তুমি লিখে নাও। ফ্রি ফাংশন ডোমেন আর, ফ্রি ফাংশন ডোমেন আর, রেঞ্জ, রেঞ্জ আরও হতে পারে, আবার কন্ডিশনও চলে যেতে পারে, রেঞ্জটা কন্ডিশনও হয়ে যেতে পারে। একটু কি আমি মুছতে পারি এখন? সাহা, জি স্যার। সুন্দর করে জি স্যার। তুলেছো তো? জি স্যার, সুন্দর করে তুলছি। আচ্ছা স্যার 1 মিনিট পর মুছেন। আচ্ছা, সেকেন্ড স্টাইলটা। 2 নম্বর স্টাইলটা কি? জোড় ঘাত হলে আমরা কি করব? ডোমেন দিয়ে রেঞ্জ বের করব। আমি এটার উপর একটা एग्जांपल দিব, ঠিক আছে? ওটা এটার উপর আমি एग्जांपल দিব। তাহলে স্টাইল 1টা মুছে দিলাম। এটা এখন হয়ে এটা গেছে। কি এটা আমি মুছছি না, তাহলে থাকুক না। আমি নিচে एग्जांपल দিচ্ছি, এটা নিচে एग्जांपल দিচ্ছি। ওকে স্যার। एग्जांपल y equal to x square plus 5,
বিলিভ মি, এটা এমসিকিউটা অ্যাডমিশন আসে এবং প্রচুর পরিমাণে আসে। এটা রেঞ্জে আমরা বের করতে পারি। ডোমেন কত এটা? স্যার আপনি যে বললেন যে স্কোয়ারের ক্ষেত্রে রুটের ব্যাপারটা আসে, কেন মানে কই থেকে নাকি? কিন্তু স্যার আমরা যদি এক্স এর মান বসাই দিই তাহলে তো রুটের মান কোথাও আসতো স্যার। তুমি বাবা সবগুলা স্কোয়ার তো আর বসাতে পারবে না, ঠিক আছে? এই জন্য আমরা ডোমেনটা কিছু বসাবো। একটু দেখো রুটের একটা ব্যাপার আসবে কিনা দেখো তো। যদি রেঞ্জ বের করি তাহলে কি হয়ে যাবে? y - 5 = x স্কয়ার √y - 5 = x। দেখছো এটা রুট কিন্তু চলে আসছে। আচ্ছা, স্থান বিনিময় করে। আচ্ছা এবার দেখো আমরা কিভাবে এটা রেঞ্জ বের করব। এটা ডোমেন কত বলো? ডোমেন কত? আর আর ডোমেন হচ্ছে r। ডোমেন নিয়ে কারোর কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ডোমেন নিয়ে কারোর কোনো প্রবলেম নাই, ডোমেন হচ্ছে r। এবার রেঞ্জ বের করব। রেঞ্জ দেখো স্যার, রেঞ্জ কিভাবে বের করি? রেঞ্জ হচ্ছে এই ডোমেনের সর্বোচ্চ মান কত, ডোমেনের ভিতরে সবচেয়ে বড় মান, বড় সংখ্যাটা কত, কেউ বলতে পারবা? আর এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত? অনেক সংখ্যাই তো আছে, বড় কোনটা বলবো? সবচেয়ে বড় ইনফিনিটিটা, ঠিক আছে? সবচেয়ে বড় হচ্ছে ইনফিনিটিটা। আচ্ছা অসীম। ও হ্যাঁ Clear? হ্যাঁ, ইনফিনিটি। ডোমেনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, আর এর মধ্যে এখন কি আছে? ইনফিনিটি আছে। আমরা এখানে ইনফিনিটি ইনপুট করে দেব। যদি ইনফিনিটি বসাই তো মুমু, ইনফিনিটি বসাইলে এটা কত আসবে? ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি প্লাস 5, ইনফিনিটি চলে আসবে। আমি কই থেকে বের করতেছি? আমি কিন্তু ডোমেন দিয়ে রেঞ্জ বের করছি। আমি আবার বলছি, আমি কিন্তু ডোমেন দিয়ে রেঞ্জ বের করতেছি। ডোমেন দিয়ে রেঞ্জ বের করব। আচ্ছা ইনফিনিটি স্কয়ার করে তার সঙ্গে +5 করার পর কেন ইনফিনিটি আসবে? অবশ্যই অবশ্যই হ্যাঁ ইনফিনিটির সাথে যাকেই কেন, যোগ করব কিভাবে? ওটা ইনফিনিটি আসবে, রাইট? ইনফিনিটি আসে। আচ্ছা আচ্ছা এরপর দেখো এক্স স্কয়ারের জন্য খেয়াল করো, আমি যদি বলি তোমরা আমাকে এক্স স্কয়ার টাকা বেতন দিবা, ঠিক আছে? এক্স স্কয়ার টাকা যদি বেতন চাই তাহলে তুমি ভাবলা এই আয়েশা কি ভাবলো, তাহলে স্যারকে বেতনটা কিভাবে কমাই দেওয়া যায়, সর্বোচ্চ কম স্যারে কেমনে দেওয়া যায়। হ্যাঁ আয়েশা চিন্তা করলো তাহলে স্যার আপনাকে মাইনাস 200 টাকা দিব। কিন্তু আমি তো বলছি এক্স স্কয়ার, তো -200 কি স্কয়ার করলে কত হয়ে যাবে? 4000 টাকা হয়ে যাবে। বা আরো বেশি হয়ে যাবে, 40,000 মতো হয়ে যাবে। তাহলে ওটা তো প্লাস থাকুক মাইনাস থাকুক ওটা তো স্কয়ারে স্কয়ার করলে থাকে। প্লাস চলে আসবে। তাহলে এক্স স্কয়ার দিয়ে সবচেয়ে ছোট করার জন্য এক্স স্কয়ারের মধ্যে সবচেয়ে ছোট মান কখন আসবে? 0 0 দিয়ে, ঠিক আছে? স্যার আমি না এই জায়গাটা বুঝিনি, তো আবার কাইন্ডলি রিপিট করবেন যে এই যে সর্বোচ্চ মান তো ইনফিনিটিতে বুঝলাম, হ্যাঁ এক্স তারপর কি? স্কয়ারের জন্য সবচেয়ে বড় মান কত? ইনফিনিটি, যদি আর এর মধ্যে থাকে। আর জি এক্স স্যার। স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মান, এক্স স্কয়ারের জন্য এত এর জন্য ছোট কখন? ছোট জিরো কখন? হবে। 0 দিয়ে ছোট পাওয়া যাবে। ছোট হ্যাঁ হচ্ছে কজ 0, এটা স্কয়ার সব প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ান রাইট? হলেও তো প্লাস হয়ে যাচ্ছে। এইখানেও কিন্তু অনেক সময় ছাত্ররা যে ভুলটা করে ফেলে যে এক্স স্কয়ার সব ছোট মান কত? স্যার -ইনফিনিটি, তো -10। যদি আমার ডোমেনের মধ্যে এরকম থাকতো, ধরো -20 থেকে +20 আমার ডোমেনে ছিল, তাহলে এক্স স্কয়ারের জন্য সবচেয়ে বড় কোনটা? +20 দিলে সবচেয়ে বড় আসবে। সবচেয়ে ছোট কোনটা দিয়ে আসবে? 0 0 দিয়ে। -20 থেকে +20 এর মধ্যে 0 আছে, 0 দিয়ে সবচেয়ে ছোটটা আসবে। তাহলে আমরা যখন ডোমেন দিয়ে রেঞ্জ বের করব কোন ফাংশনে? জোড় ফাংশনে। যখন ডোমেন দিয়ে রেঞ্জ বের করব ডোমেনের সবচেয়ে ছোট মানটা বসাবো, সবচেয়ে বড় মানটা বসাবো। সবচেয়ে ছোট মান কত ছিল? সবচেয়ে ছোট মান কত? 0, তাই না? নাকি -ইনফিনিটি বলবা? না স্যার জিরো। এক্স বাট যদি স্কয়ারের স্যার জন্য এক্স কিউব হতো তখন তো এটা মাইনাস ইনফিনিটি হতো। তো এক্স কিউব হলে তো আমি চিন্তাই করতাম না, আমি রেঞ্জও আর বলে ফেলতাম। আচ্ছা হ্যাঁ তাও কথা। এক্স কিউব হলে আমি কি বলতাম? রেঞ্জও আমি আর বলে ফেলতাম, আর করে ফেলতাম। ঠিক আছে? জি স্যার। তাহলে সবচেয়ে ছোট মানটা কত? 0। কেউ যদি মনে করছে -5, আরে বোকা +25 হয়ে যাবে, ঠিক আছে? স্যারকে সবচেয়ে কম টাকা দেওয়ার জন্য কি করতে হবে? 0 বসাইতে হবে, বা অন্য জায়গায় সবচেয়ে কম খরচ করার জন্য মানটা 0 তে নিয়ে আসতে হবে। এক্স স্কয়ার মানটাকে 0 তে নিয়ে আসতে হবে। তাহলে যে 0 বসাই, এক্স স্কয়ার 0 বসাইলে কত আসবে? y কত আসবে? 5 না? আসবে কিনা? 5/5
মোমো তুমি বলো না মুখে খাবার? মোমো তুমি কই? এবার বলেন। তোমার আম্মু কই? গেছে। চলে গেছে? হ্যাঁ। এত আদর করে লালন পালন করে, ঠিক আছে, পড়াশোনা তো আগে ভালো করতে হবে তাহলে বেশি বেশি, যেহেতু আদর বেশি পেতেছো। এবার দেখো সবচেয়ে ছোট মানটা কত? 0। যদি 0 বসাই তাহলে মানটা কত আসে? 5 আসে। তাহলে 0 বসালে 5 আসবে, আর সবচেয়ে বড় ইনফিনিটি আসবে। আমরা কিন্তু ডোমেনের ভিতরে 0 আছে, 0টা বসাইতে পারবো, অর্থাৎ 5টা আসবে, 5টা আসবে থার্ড ব্রিগেড। আর ইনফিনিটি কিন্তু আমরা বসাইতে পারবো না, ইনফিনিটিকে কখনোই টাচ করা যায় না, অর্থাৎ এখানে হবে ফার্স্ট ব্রিগেড। তোমরা কি ব্রিগেডের ব্যাখ্যা বুঝো? এটা হচ্ছে ব্যবধি। এটা হচ্ছে ব্যবধি ব্যবধি। দিয়াটা। ব্রিগেডের ব্যাখ্যাটা মনে কে নাই কে বুঝো, কিছু। কে কে বুঝো না? স্যার দেখো ব্র্যাকেটের বুঝি না। ব্যাপারটা আবার পড়বেন। স্যার আমি বুঝি না। আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? লোকাল বাস দিয়ে মনে রাখবা, ঠিক আছে? লোকাল বাস, লোকাল বাস। একদিন আমি শনিয়ারটা থেকে লোকাল বাস দিয়ে, আমি এটা সত্যি গল্প বলছি, আমি যাচ্ছিলাম, আমার পাশের সিটে, মানে পাশের সিটে না, আমি দাঁড়াচ্ছিলাম, আমার সিটের মধ্যে একটা মেয়ে বসা ছিল, মেবি এটা সিটি কলেজের একটা মেয়ে হতে পারে। তো মেয়েটা যখন ভিড়ের মধ্যে, আমি যখন মেয়েটার পাশে দাঁড়াইছি, মেয়েটা এখানে বসা ছিল, ঠিক আছে, আমি কিন্তু একটু একটু এভাবে ব্যান হয়ে দাঁড়াইছি। কেন ব্যান হয়ে দাঁড়াইছি? কেন একটু বাঁকা হয়ে দাঁড়াইছি? মানে লাইক যদি ব্রেক বা কিছু হয়, বা যাতে মেয়েটার গায়ে ভুলবশত মেয়ের না গায়ে লাগে। টাচ না করে। এইভাবে যখন কোনো ফাংশনের ব্যবধি যখন এইভাবে বুঝাবে 5 to 3, অর্থাৎ সে বুঝাচ্ছে সে 5 কে টাচ করে ফেলছে। তুমি সোজা হয়ে দাঁড়ানো মানে কি 5 কে টাচ করে লেগে দাঁড়ায় আছে, ঠিক আছে? আর এভাবে ব্যান হয়ে দাঁড়ানো মানে হচ্ছে কি 3 কে টাচ করেনি। করেনি। সুমাইয়া তুমি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। এর চেয়ে ভালো एग्जांपल হতে পারে না। এটা আমি কিন্তু এই যে এই হচ্ছে 5, এই হচ্ছে 5 আর এই হচ্ছে 3। 5 কে টাচ করছে বাট 3 কে টাচ ও করে নাই। এভাবে তো করছি। ও স্যার এবার বুঝছি। আয়েশা তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার, যদি সেকেন্ড ব্রেকেট হয় তাহলে? সেকেন্ড ব্রেকেট হলে কি হবে জানো? এই ধরো 5 to 3, 5 to 3 এর হচ্ছে শুধু দুইটা মান, শুধু 5 এবং শুধু 3। এটা কি শুধু 5 এবং শুধু 3, আর এটা কি 5 থেকে 3 এর ভিতরে সবাই। বলো স্যার আয়েশা বুঝছি। বুঝছো কিনা? জি স্যার বুঝছি। স্যার স্যার 5-3 টা বুঝছি, লাস্ট জায়গাটা না নেটের কারণে বুঝিনি, আরেকবার আচ্ছা, শুনি। 5,3 মানে হচ্ছে এটা হচ্ছে শুধু 5 এবং শুধু 3, এরা দুজন, এখানে শুধু দুইটা ব্যক্তি আছে, শুধু 5 আছে এবং শুধু 3 শুধু আছে, 3। এরা দুজন আছে। এখানে কয়জন আছে? সেখানে তো 2 ও মেবি আছে, তাই না স্যার? 5 আছে, 4 আছে, 2 ও আছে। এন 2 আছে, তারপর 5.1 আছে, 5.01 আছে, কোটি কোটি মানুষ। মানে অনেক আছে। জি স্যার। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ এই মোমো তুমি বুঝছো? বুঝছি। প্রাপ্তি তুমি বুঝছো? ধরো 3 to 7, 3 to 7 এর মানে বুঝি প্রাপ্তি? প্রাপ্তি নাই। আচ্ছা সুমাইয়া জি স্যার। 3 কি হইতে পারে না? পারে না? কোথায় স্যার? 3 কি এই সেটের ভিতরে আছে না নাই? স্যার আছে। 3 আছে। 3 এর কাছাকাছি। হ্যাঁ স্যার বেন্ড করা মানে 3 কে পুরো টাচ করে নাই। মানে 3 নাই, এই সেটের মধ্যে 3 নাই, 3 থেকে বড়রা আছে। এই সেটে কিন্তু ব্যান পারসন কি 7 কে এই সেটের মধ্যে আছে? না 7 কে টাচ করে নাই, 7 ছাড়া 7 এর ভিতরের গুলা, 3 আর 7 এর ভিতরের গুলা। দেখো এত ক্লিয়ার করে বুঝাই দিলাম, ঠিক আছে? নিউটন ওই সময়ে কি কারণে যে এইভাবে ব্যান করে দিল, আমার কেন জানি মনে হয় লোকাল বাস থেকে এসে দিয়েছে। আমার মতো সে হয়তো লোকাল বাসে গিয়েছিল, হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়াইছে আর মেয়ের সাথে টাচ করছে, মেয়ে তাকে ঠাস করে একটা বাড়ি মারছে, চর মারছে,
এরপর তো চিন্তা করলো তাহলে এই ঘটনা ঘটছে না, তাহলে সেই এই ব্যবধিগুলোকে সেইভাবে প্রকাশ করছে এইভাবে। ক্লিয়ার? স্যার আনিশা এরপরও কি ভুলে যাবা যে স্যার এটা কি বুঝাইছে? না স্যার, ভুলে গেলে মাইট দিয়ে দিন স্যার। ঠিক আছে, মানে এরপরে ভুলে যাওয়ার কথা না, এত রিয়েলিটি নিয়ে কথা বলছি তাই না? জি স্যার। এখন স্যার যখন আমরা 0 বসাচ্ছি, 0 বসালে কিন্তু 5 আসবে, 0 তুমি বসাতে পারবা 5 আসবে। ইনফিনিটি তো আমরা টাচ করতে পারি না, এইজন্য ইনফিনিটি কখনো ইনফিনিটির মধ্যে থার্ড ব্র্যাকেট হয় না, ইনফিনিটিকে কখনো আমরা টাচ করতে পারি না। কথা কি বুঝতে পারছি? আমি আরেকটা লিখছি, y equal to 4 minus x square, 4 minus x square, 4 minus x square, ডোমেন কত এটা? আর ডোমেন আর, একদম নিশ্চিন্তায় ডোমেন হচ্ছে আর। রেঞ্জও কি আর? না ও এইখানে যদি তুমি একটু ফিল করো, এইখানে যদি ফিল করো x এর মাধ্যমে যাই বসাও না কেন মানগুলা 5 থেকে ইনফিনিটির ভিতরে আসবে, এর বাইরে এর y এর মান যেতে পারবে না। তুমি x এর মান এখানে যত মান তুমি বসাও না কেন, তোমার মনে যা চায় তাই যদি বসাও, x এর মান 5 থেকে ইনফিনিটির ভিতরে আসবে, 5 এর নিচে সে কখনোই নামবে না। পরিষ্কার? তাহলে রেঞ্জ কি বলবা এটা? এটা রেঞ্জ কি বলবা? সবচেয়ে বড় মানটা যদি বসাই, আরেকটা কথা খেয়াল রাখো, তুমি ব্যবধির মধ্যে সব সময় ছোটটাকে আগে লিখবা, বড়টাকে পরে লিখবা, ছোটটাকে আগে লিখবা, বড়টাকে পরে লিখবা। এই কারণে আমি কিন্তু ইনফিনিটিকে এখানে লিখেছি, ঠিক আছে, এদিকে লিখেছি। আমি ইনফিনিটি আগে বসাইছি মানে ইনফিনিটি এখানে লিখে দিই, আমি এমন ভাবে লিখছি যেন আরেকটার সঙ্গে আমি লিখতে পারি। এই ব্রেকেটটার কারণে তোমার এমসি কিন্তু তোমাকে ভুল দিবে, তুমি দেখো যে ব্রেকেট নানান রকম ব্রেকেট দেওয়া আছে, ঠিক আছে সুমাইয়া? জি স্যার বুঝতে পেরেছি। তো এখানেও রেঞ্জের সর্বোচ্চ ইনফিনিটি অবশ্যই, যেহেতু জোড় ফাংশন। আসসালামু আলাইকুম স্যার, আপনি কই? আপনি কই আসেন? ও কি যেন বলছে বলেন। আমি কথা কই না, আমার মন ছিল না। না না না, দিব না ঠান্ডা মাথায়। আচ্ছা তাহলে আপনি গ্লোবাল করেন কি বলবো। আচ্ছা আমি পরে কথা বলবো তাহলে, হ্যাঁ জি আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে এইটুকু কি পরিষ্কার? যেহেতু জোড় ফাংশন, স্কয়ার ফাংশন, অবশ্যই আমরা ডোমেন দিয়ে রেঞ্জ বের করব, ডোমেন দিয়ে রেঞ্জ বের করব। কি বলো আনিশা? জি স্যার, এটা তো জোড়, তো জোড় ফাংশন, তাহলে ডোমেনের সবচেয়ে বড় মানটা কত? ইনফিনিটি, মানে পজিটিভ ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে ইনফিনিটি যদি বসাই, ইনফিনিটি বসে কত হয়ে যাবে এটা? 0 ইনফিনিটি হয়ে যাবে, 4 মাইনাস ইনফিনিটি, 4 মাইনাস ইনফিনিটি। তাহলে 4 মাইনাস ইনফিনিটি কত হবে? মাইনাস ইনফিনিটি। x এর মান যদি ইনফিনিটি নেই তাহলে কত? 4 মাইনাস ইনফিনিটি না, তাহলে তো 4 মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটির সাথে 4 যদি যোগ করি এটা মাইনাস ইনফিনিটি হবে, দেখো এটা মাইনাস ইনফিনিটি হবে, দেখো এটা বুঝো কিনা। 4 যোগ মাইনাস ইনফিনিটি তো এর সাথে 4 যোগ করবা, এটা মাইনাস ইনফিনিটি হবে, ঠিক আছে। আর সবচেয়ে ছোট মান কি? সবচেয়ে ছোট মানটা কি? 0 0। তুমি 0 বসাও, কত আসবে? 4 আসবে। 4 আসবে। এখন 4 কে তুমি এই পাশে লিখবা নাকি এই পাশে লিখবা, একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, তুমি কোন পাশে লিখবে তুমি বলো। তো 4 কে তো আমাদের টাচ করেছে না, তো না আগে বলো তুমি লিখবা কোন পাশে, এটা বলো আগে। সব সময় আমরা আগে ছোটটা লিখবো তারপর বড়টা লিখবো। 4 আর ইনফিনিটির মধ্যে বড় 4 স্যার কোনটা? ডান পাশে যাবে, ডান 4টা পাশে ডান যাবে। পাশে যাবে, রাইট, 4টা ডান পাশে যাবে। এটা তো কখনোই টাচ করতে পারবে না। আমরা তো 0 বসাইতে পারছি, 0 আমাদের পকেটে ছিল, 4ও আসছে, 4 আসবে।
স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন? শিওর। তুমি বলো তো আমরা কি কি বসাবো রেঞ্জ বের করার জন্য? ডোমেন বসাবো, ডোমেনের সব মান বসাবো না, ডোমেন থেকে জাস্ট দুটো মান সর্বোচ্চ বসাবো, আর সর্বনিম্ন। সর্বোচ্চ আর সর্বনিম্ন। ডোমেনের সর্বোচ্চ মান হচ্ছে ইনফিনিটি, যদি ইনফিনিটি বসাই 4 মাইনাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি হবে, এটা বুঝো হ্যাঁ, মোমো? তারপর এটা বুঝো কিনা বলো? একটুকু তো তখনো বুঝছি। আচ্ছা, এর সবচেয়ে ছোট মানটা কত? সবচেয়ে ছোট মান মাইনাস ইনফিনিটি বলো, কারণ এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মান মাইনাস ইনফিনিটি না, এক্স স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মান হচ্ছে 0। যদি 0 বসাই কত আসে? 4। 4 আসবে। তাহলে আমার হবে 4 আর মাইনাস ইনফিনিটি। তাহলে কোন সংখ্যাটা আগে লিখবো, কোন সংখ্যাটা পরে লিখবো? আমরা আগে ছোটটা লিখবো, তারপর বড়টা লিখবো। এই দুজনের মধ্যে ছোট কে? বলো মোমো, ছোট কে? মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি ছোট আর 4 হচ্ছে বড়। মাইনাস ইনফিনিটি কখনোই হইতে পারে না, ইনফিনিটির মধ্যে সব সময় ফার্স্ট ব্র্যাকেট টাচ করবে না, ইনফিনিটিকে কখনোই টাচ করবে না। এবার 4 কে টাচ করবে কিনা? 4 কার জন্য পেয়েছো তুমি? 0 বসালে 4 পাইছো না? 0 কি তোমার পকেটে ছিল? ছিল। তাহলে 4 তুমি পেয়েছো, 0 বসাতে পারবা, 4 আসবে, 4 কে টাচ করবে। আচ্ছা স্যার, যদি এটা 4 মাইনাস ইনফিনিটি না হয়, ইনফিনিটি মাইনাস 4 হতো, তাহলে কি হতো? ইনফিনিটি মাইনাস 4 হতো, তাহলে অবশ্যই আমি মাইনাস 4 আগে লিখতাম, ইনফিনিটি পরে লিখতাম। না না স্যার, এটা না, মানে 4 মাইনাস এক্স স্কয়ার না, এখানে যদি এক্স স্কয়ার মাইনাস 4 হতো তাহলে আচ্ছা, আমি তাহলে আগে লিখি ইনফিনিটিটা y x স্কয়ার মাইনাস 4 না, x স্কয়ার মাইনাস 4। ডোম কত? ডোম তো অবশ্যই আর না, আসো রেঞ্জ বের করি। তাহলে সবচেয়ে সবচেয়ে ছোট মান বসাও, সবচেয়ে ছোট মান কত? 0। 0। 0 বসালে কত আসে? -4। এই দেখো মাইনাস কিন্তু জায়গা নিয়ে লিখছি, আমি একটা এদিকে লিখতে পারি অথবা এদিকে লিখতে পারি, আমার যেদিকে মন চাই লিখবো। আচ্ছা, সবচেয়ে বড় মান কত? ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বসালে কত আসবে? ইনফিনিটি -4, ইনফিনিটি -4 আসবে। ইনফিনিটি -4 কত হবে বলো? ইনফিনিটি হ্যাঁ, ইনফিনিটি থেকে 4 বাদ দিলে ইনফিনিটি আসবে, প্লাস ইনফিনিটি, তো মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটিতে 4 যোগ করলে মাইনাস ইনফিনিটি থাকবে। এখন ইনফিনিটি কোন পাশে লিখবা? এই পাশে লিখবা না এই পাশে লিখবা? ডান পাশে। ডান পাশে লিখবা, এই ডান পাশে লিখলা। ইনফিনিটি তো কখনোই হতে পারে না, আর তুমি 0 বসাইছিলা, তুমি -4 পেয়েছিলা। স্যার বুঝছি। আমি কি এই থিমটা ক্লিয়ার নাকি সামথিং সামথিং ভেজাল? নাম্বার 1 আনিশা বলো, সামথিং সামথিং ভেজাল। স্যার নাথিং নাথিং ভেজাল। মানে কোনো সমস্যা নাই স্যার, সত্যি কোনো সমস্যা নাই। না স্যার, আল্লাহর মত বুঝতে পেরেছি। আমি যদি লিখি y x³ + 1, y x³ + 1, এটা সাহা বলো তো ডোমেন রেঞ্জ। জি স্যার বলতেছি। স্যার এটা দুইটাই তো আর হবে। আমাকে প্রশ্ন করছো কেন? তুমি বলে বলো না স্যার স্যার প্রশ্ন ডোমেন আর করতেছি না, আমি রেঞ্জ বলতেছি আর। দুইটাই আর হবে। হ্যাঁ, তোমার ক্লিয়ার প্রশ্নটা বলবেন। কিছুটা ছিল কি, কিছুটা ছিল যে স্যার এটা হবে এরকম। স্যার আমি অনেক ইয়া করে বলছি স্যার দুইটাই আর হবে। হ্যাঁ, ডোমেন আর রেঞ্জ আর, এটা ডোম কত আর রেঞ্জ কত? রেঞ্জ আর। আর এখানে +1 +5 100 1 লক্ষ ওগুলো আমাদের ফ্যাক্টর না, ঠিক আছে? এটা আমি কি একটু বুঝতে পারি? জি স্যার। বুঝতে দিলাম কিন্তু। জি স্যার, বুঝতে পারেন। আচ্ছা, আমরা কি ফ্রি ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে পারছি? জি স্যার। লেখো নাম্বার 2 হরযুক্ত, হরযুক্ত।
y equal to 1 ভাগ fx, y equal to 1 ভাগ fx অথবা gx ভাগ fx, ঠিক আছে, gx ভাগ fx, মানে হরের মধ্যে কোনো x থাকবে, হরের মধ্যে x থাকবে। আমরা কি জানি, হর কখনো শূন্য হতে পারে না, আমরা জানি হর কখনোই শূন্য হতে পারে না। আমরা কি লিখবো, fx not equal to 0। মোমো, জি তাই। হরে যদি কোনো ফাংশন থাকে ওই ফাংশনটা কি শূন্য হতে পারে না, পারে না? পারে না, অসংখ্যায়িত হয়ে যাবে শূন্য হইলে। হ্যাঁ, অসংজ্ঞায়িত হয়ে যাবে, রাইট, এটাই কারণ। তাহলে y equal to 1 ভাগ x প্লাস 1। আবার আটকে গেছে। আমি কি আটকে গেছি? ইয়েস, আপনি আটকে গেছেন। এখন না এখন হইছে, হাত নাড়তেছে। ঠিক আছে না? তাহলে এটা কিন্তু ফ্রি ফাংশন না, তুমি কিন্তু ঠাস করে ডোমেন আর বলতে পারতেছো না, কারণ এটা ফ্রি না, হর আছে। এটা ফ্রি না, কারণ কি হর আছে। ক্লিয়ার? এটা ফ্রি না কেন? এখানে হর আছে। তাহলে যদি হর থাকে আমরা কি লিখবো, x প্লাস 1 নট ইকুয়াল 0। তাহলে x নট ইকুয়াল -1, x নট ইকুয়াল কত, -1। -1। তাহলে এটা ডোমেন কত আসবে, ডোমেন মানে ডোমেন x r এর মান বাদ -1। সবাই হতে পারবে, বাট সবাই হতে পারবে, বাট -1টা হতে পারবে না। x এর মান সবাই হতে পারবে, বাট -1টা হতে পারবে না। তাই ডোমেন r থেকে কাকে বাদ দিব, কে কে -1। হবে, কে কে হবে এটা বলে শেষ করা যাবে না। ডোমেনের মধ্যে কে কে আসবে এটা কিন্তু বলে শেষ করা যাবে না। কে হবে না, -1 হবে না। এই জন্য আমরা লিখছি কি, ডোমেনটা সবাই আসবে, বাট -1টা ডোমেনে আসবে না। বুঝতে পারছি? ডোমেনটা সবাই আসবে, কি আসবে না, -1 আসবে না। এবার এই জাতীয় ফাংশনের রেঞ্জ কিভাবে বের করব, আমি কি আরো কয়েকটা লিখবো, y equal to x প্লাস 3 ভাগ x মাইনাস 2। তাহলে তুমি ডোমেন কি বলবো, x minus 2 not equal to 0। x minus 2 কে শূন্য হতে দেওয়া যাবে না। x তোমার যা মন চায় তাই খাও, যে মান মন চায় ওই মান এখানে নাও, কিন্তু x minus 2 যেন শূন্য না আসে। এই x minus 2 not equal to 0, x not equal to 2। গান কি তোমাদের এখান থেকে বাজে নাকি? না স্যার। তাহলে ডোমেন কত, r থেকে 2 বাদ। এই পর্যন্ত পরিষ্কার? বলো এই পর্যন্ত পরিষ্কার কিনা? জি স্যার। হ্যাঁ হোসেন বল। হ্যাঁ প্রাপ্তি লাইনটা কেটে আসো, প্রাপ্তি লাইনটা কেটে আসো, সবাই লাইনটা কেটে আসো। ওকে স্যার।